কিছুদিন পর তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, সেই অর্ধবার্ষিক পরীক্ষাতে তুমি 100% বললাম 100% আসবে, 27 ব্যাচ কিংবা 28 ব্যাচ, যে কোনো পরীক্ষাতে 100% আসবে। এটা জাস্ট দেখো, যদি না আসে বললো। এবং এইটা থেকে এইটা প্রমাণের পাশাপাশি যতভাবে পেঁচানো যায় কিন্তু ততভাবে পেঁচাতে পারি আজকের ভিডিওতে। আচ্ছা দেখুন, ফার্স্টে আমাকে বলা হয়েছে a ইকুয়াল এত, b ইকুয়াল এত হলে প্রমাণ করে যে স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান 4√ab, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আমরা ফার্স্টে একদম এটা যেটা চাইছে এটা প্রমাণ করে দেখাবো তোমাকে। আসো লেফট হ্যান্ড সাইড, যেটা চাইছে তুমি সেটাই প্রমাণ করবা। ফার্স্টে বি স্কয়ার এটা আছে, এর মানটা তুমি বসাও 10a প্লাস সাইন 10a প্লাস সাইন a স্কয়ার মাইনাস 10a মাইনাস সাইন a হোল স্কয়ার। আমরা একটা সূত্র জানি না, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab, সূত্র জানি কিনা বলো? তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 4ab কিন্তু আমরা লিখতেই পারি। যদি লেখা যায় তাহলে হচ্ছে আমরা এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি a কল্পনা করি, এটাকে যদি b কল্পনা করি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সূত্রটা কি 4ab। আমার প্রমাণে 4 লাগবে, আমি অলরেডি 4 নিয়ে আসছি। 4ab, a হচ্ছে 10a আর b হচ্ছে sin a, 4ab, ঠিক আছে। আচ্ছা আমরা এখন রুট আনতে হবে, সেই জন্য আমি একটা 4 লিখলাম, এইটারে আমি হচ্ছে রুটের ভিতরে নিতে চাই। আমি রুট লিখলাম 10 কে আমি যদি 10 স্কয়ার লিখি এবং sin কে আমি যদি sin স্কয়ার লিখি, দেখো তো এটাকে ক্যালকুলেশন করলে আমি আগের লাইনে ব্যাক করতে পারি কিনা? অবশ্যই পারি, স্কয়ারটা কাটা দিলে তো আমি আগের লাইনে ব্যাক করতে পারি, ঠিক আছে। আচ্ছা 4টা লিখো, 10 স্কয়ার তুমি জায়গায় লিখো, 10 স্কয়ারকে চেঞ্জ করার দরকার নেই, ইনটু sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার a, 1 মাইনাস cos স্কয়ার a, দেখো বুঝছো কিনা? sin স্কয়ার মানে হচ্ছে 1 মাইনাস cos স্কয়ার a। আচ্ছা 4 তুমি জায়গায় লিখো, 4 কে তুমি জায়গায় লিখো, আর 10 স্কয়ার দ্বারা 1 কে গুণ করো, 10 স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে কি দাঁড়াবে? 10 স্কয়ার a মাইনাস 10 স্কয়ার দ্বারা cos স্কয়ার কে গুণ করো, গুণ করে দাঁড়াবে হচ্ছে 10 স্কয়ার a ইনটু cos স্কয়ার a, এটা তোমার কাছে আসবে। এটা যদি তোমার কাছে আসে 4 রাখো, এখানে 10 স্কয়ার তুমি রাখো মাইনাস, তুমি খেয়াল করো তোমার কাছে a এবং b লাগবে। a এবং b প্রমাণ করতে গেলে তোমার কাছে দেখো সাইন a, এই সাইন a আছে, এখানে দেখো cos আছে, তো তুমি যদি সাইন আনতে চাও তুমি cos রাখতে পারবে, ভুলেও না। তো 10 কে তুমি সাইন বাই cos লিখো, sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a, এটা কাটো, কাটলে তোমার কাছে আসছে কি দেখো তো 10 স্কয়ার a মাইনাস sin স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাকে যেহেতু a কল্পনা করছিলা, এটাকে b কল্পনা করছিলা, সেহেতু a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার হইলে আমি সূত্র জানি a প্লাস b ইনটু a মাইনাস b, এই 4 থাকলো 10a প্লাস sin a ইনটু 10a মাইনাস sin a, ঠিক আছে। তাহলে এটার মান কত? a, এটার মান কত? b, এটা লিখো 4√ab, হয়েছে। আমি আবারও বলি, তুমি জাস্ট হচ্ছে এই জায়গাটা বুঝো একটু, এটাকে a ধরো, এটাকে b ধরো, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল হচ্ছে 4ab। আমার রুট আনতে হবে, এই জন্য আমি হচ্ছে দুটাকে বর্গ করে রুট দিয়ে দিছি। যদি তুমি আবার এই স্কয়ারটা কাটো তুমি আগে লাইনে ফিরে পাবা। sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। আচ্ছা এই যে 1 মাইনাস cos স্কয়ার সাথে 10 দ্বারা 1 কে গুণ, 10 দ্বারা cos কে গুণ করছি আমরা, তাহলে আমার cos কে বাদ দিতে হবে, কারণ প্রমাণের মধ্যে cos নাই। আমি cos কিন্তু আমি ab আনতে পারবো না, সেজন্য আমি 10 কে sin বাই cos অ্যাপ্লাই করছি, cos cos কাটা, এই sin আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার a প্লাস b ইনটু a মাইনাস b, এটার মান a, এটার মান কত b, ঠিক আছে। এটা তো তুমি পারবা, সমস্যা নেই, এটা তুমি পারবা, বুঝো, এতটুকু তুমি পারবা। এখন আসো আমরা প্রমাণটা কি করছি, যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4√ab, এটা প্রমাণ করছি না আমরা। যদি এটা আসে, এটা সময় এটা তুমি এভাবে সোজা করে দিবা, আর যদি এটা না আসে, অন্যগুলো আসে, এইটা আসলো তুমি চেষ্টা করবে এইভাবে না করে তুমি এইভাবে করার চেষ্টা করবা। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 10a প্লাস sin a তার হোল স্কয়ার মাইনাস 10a মাইনাস sin a
আর হোল স্কয়ার। বাকিটা এটা জায়গায় জায়গায় রাখবা, আমার সাথে সাথে রাখবা, সাথে সাথে আনবা তুমি এটা ইকুয়াল, আর এগুলোর কাজ করবা, এটাকে বাম পক্ষে রেখে ওগুলোর কাজ করবা আর কি, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এখন আসো, পরীক্ষাতে তো এটা প্রমাণ করতে বলে, বাট এটা যদি না আসে তখন কি করবা? এই 4টা কি আছে গুণাকারে, আসবে কি আকারে? ভাগ আকারে। আচ্ছা, a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4 ইকুয়াল রুট ওভার ab, এটা একটা আসতে পারে, এটা একটা আসতে পারে, 4টাকে এইভাবে রাখতে পারে, এটা একটা হলো। আবার রুট এই 4টা থাকুক, রুট ওভার ab কি আছে গুণাকারে, আসবে কি আকারে? ভাগ আকারে। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই রুট ওভার ab ইকুয়াল হচ্ছে 4, এটা একটা প্রমাণ আসতে পারে, এটা। এবং এটা একদম 10 স্টার, এটা তোমাদের জন্য 10 স্টার, অর্ধবার্ষিক বলো বা টেস্ট বলো, যে কোনো পরীক্ষাতে এইটা 10 স্টার, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এটা গেল 2টা, 3টা প্রমাণ হলো অলরেডি। তারপর আসো, এখান থেকে আমি যদি বলি, এটাকে যদি বলি যে উভয় পক্ষে একটা বর্গ করতে চাই, উভয় পক্ষে একটা বর্গ করতে চাই, হোল স্কয়ার ইকুয়াল 4 রুট ওভার ab তার হচ্ছে হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার ইকুয়াল 16, 16 ab না বলো, 16 ab না, 16 ab, এটাও আসতে পারে, এটা একটু খেয়াল রাখবা, এটাও আসতে পারে তোমার। তারপরে 16টা গুণাকারে আসবো কি আকারে? ভাগ আকারে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার বা হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে ab, এটাও আসতে পারে, খেয়াল রাখো এটাও আসতে পারে। এরপর যদি আমি এটাকে এইভাবে লিখি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার থাকলে একটা ভেঙে বোঝাচ্ছি আর কি, 4 স্কয়ার ইকুয়াল হচ্ছে ab, তো স্কয়ার তো দুইটার উপরে আছে তাই না, আমি যদি এটা এইভাবে লিখি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই হচ্ছে 4 তার স্কয়ার ইকুয়াল, যদি এবি লিখি সমস্যা আছে? এটা 2023 আসছে, এটা 2023 আসছে কুমিল্লা বোর্ড প্রশ্ন। ঠিক আছে, সব থেকে বেশি যেটা আসে ভাই, না আবারও বলি, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, টেনিসটা একদম মাথায় রাখো, এটা ইম্পর্টেন্ট বেশি। এতটুকু বুঝছো? আচ্ছা এতটুকু যদি বুঝো তাহলে আমি তো 16 কে আনছিলাম না, আমি তো এবি কে আনতে পারি এখান থেকে, a স্কয়ার মাইনাস বি স্কয়ার তার হোল স্কয়ার বাই হচ্ছে ab ইকুয়াল হচ্ছে 16, এটাও আসতে পারে প্রমাণের মধ্যে, এটাও আসতে পারে। ওইটা দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6, 5টা 6টা 7টা অলরেডি হয়ে গেছে তো। ঠিক আছে, এরপর আস আরো কি কি আসতে পারে আমি বলি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার কে কি লিখতে পারি? a প্লাস বি ইনটু a মাইনাস বি, a প্লাস বি ইনটু a মাইনাস বি ইকুয়াল 4 রুট ওভার ab। আমি যদি a প্লাস বি মান বের করি, a প্লাস বি ইকুয়াল কি লেখা যায়? 4 রুট ওভার ab বাই a মাইনাস বি, এটাও তোমার আসতে পারে, এইটাও তোমার আসতে পারে। ঠিক আছে, এরপর আসো, আমি যদি a মাইনাস বি কে রেখা দিই, a মাইনাস বি কে রেখা দিই, এই পাশে কি হবে? 4 রুট ওভার ab বাই হচ্ছে কি a প্লাস বি, মানে এইটাও আসতে পারে। বুঝতে পারছো? তার মানে বুঝলা এই একটা ম্যাথ থেকে কতভাবে প্রশ্ন পেঁচানো যায়। আমি চেষ্টা করছি একটা ম্যাথকে যতভাবে তারা পেঁচাতে পারে বোর্ডের মধ্যে ঠিক ততভাবে সমাধান করে দেওয়ার জন্য। এই ভিডিও দেখার পরে আমার মনে হবে না যে এই প্রশ্নে তোমার সমস্যা থাকবে এই ভিডিও দেখার পরে। আর তুমি শিওর থাকো, অর্ধবার্ষিক বলো, তোমাদের স্কুলের ফাইনাল বলো, বা টেস্ট বলো, বা এসএসসি বলো, সব জায়গাতে এটা আসবে, মানে আসবেই, শিওর থাকো একদম।